আমাদের সব এক, তাহলে পোশাকও তো এক থাকা দরকার, চুলের ডিজাইনও তো এক থাকা দরকার। হয়তো আমার ডিজাইন আপনারা নেন, না হয় আপনাদেরটা আমরা নেই, এক হয়ে যায়। আমার ডিজাইন একরকম, আপনার ডিজাইন আর এক রকম। বিষয় কি? আমি ভুলে আছি না আপনি ভুলে আছেন? কি বিষয় কি? আপনার কি মদিনার রসুলকে পছন্দ হয় না? না কি এই মদিনার রসুলকে পছন্দ হয় না? তো মদিনার রসুলের আদর্শের থেকে কি আরো ভালো আদর্শ কারো কাছে আছে? এখানে আমরা যারা আছি, যে লাইনেই থাকেন, সবার পরিচয় এক, আমরা এক আল্লাহর গোলাম, এক রসুলের উম্মত। আমাদের কোরআন এক, আমাদের হাদিস এক, আমাদের কাবা এক, আমাদের ধর্ম, জবাব দেন, কালেমা এক। কথা ঠিক? আমাদের আল্লাহ, নবী, ধর্ম, কালেমা, কাবা এক। আমাদের সব এক, তাহলে পোশাকও তো এক থাকা দরকার, চুলের ডিজাইনও তো এক থাকা দরকার। হয়তো আমার ডিজাইন আপনারা নেন, না হয় আপনাদেরটা আমরা নেই, এক হয়ে যায়। আমার ডিজাইন একরকম, আপনার ডিজাইন আর এক রকম। বিষয় কি? আমি ভুলে আছি না আপনি ভুলে আছেন? কি বিষয় কি? আপনার কি মদিনার রসুলকে পছন্দ হয় না? না কি এই মদিনার রসুলকে পছন্দ হয় না? তো মদিনার রসুলের আদর্শের থেকে কি আরো ভালো আদর্শ কারো কাছে আছে? নবীজির আদর্শ মানতে ভালো লাগে না? তাহলে চুল কেন বেঈমানের লাইনে কাটছো? কি মোহাম্মদকে কি জবাব দিবা? আঙ্গুলের নখগুলো মদিনার লাইন ছাড়া বেঈমানের লাইনে কেন? মদিনাওয়ালাকে কি জবাব দিবা? চালাকি করো না, খুব বুঝো। আর আমাদের টুপিওয়ালারে তো আমরা বোকা। আমার আল্লাহ তোমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার ধর্ম আমার ধর্ম এক, তোমার ইসলাম, তোমার কালেমা আমার কালেমা এক, তোমার আমার দুনিয়াতে আসার সিস্টেম এক, বিদায়ের সিস্টেম এক, কাফন তিনটা সবার এক, কালার এক, কবরের সাইজ এক, কবরের ভেতরে প্রশ্ন তিনটা সব এক। তোমাকে এত পাও ধরে বুঝাইতে হবে কেন? আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে, তোমার দিতে লজ্জা লাগে কেন? আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি রাখতে লজ্জা পাও কেন? তুমি কি অন্য আল্লাহর গোলাম? কি বিষয় কি? জীবনে বহু চালাকি করলা, আমার এই চালাকির জবাব দাও। তোমার দাড়ি রাখতে বাধা কেন? রিজিক বন্ধ হয়ে যাবে। টুপি পরতে বাধা কেন? দুনিয়ার শান্তি দূর হয়ে যাবে। কই টাকাওয়ালারা, বাড়িওয়ালারা, কই করোনার সময় এদের উপায় কি হইল? স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, রাস্তা বন্ধ, ট্রেন বন্ধ, গাড়ি বন্ধ, সব বন্ধ। কই আমরা হুজুর গো কোরআনওয়ালা, আল্লাহর দেওয়া কোরআনের একটা মাদ্রাসাও তো বন্ধ হয় নাই। আমরা হুজুরেরা তো একজনও না খায় মরি নাই, কারো কাছে যাই ভিক্ষাও। আর কি দেখবা? নগদ নগদ। আর কি দেখবা? এরপর আল্লাহরে মানবা না? কয়দিন এই চালাকি আর বাহাদুরি? কয়দিন? বাসের নিচে যুবকের লাশ, পানির মধ্যে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ, কানের মধ্যে গানের তার লাগানো। কয়দিন আর বাহাদুরি? ১৫০০ বছর পরে আমরা রসুলের সুন্নতের কারণে আমাকে এত সম্মান। আমার আব্বার কারণে আমার সম্মান না, আমার দাদার কারণে আমার সম্মান না। সবকিছুর সম্মানের পেছনে মূল আমার আল্লাহর রহমত, রসুলের আদর্শ, সুন্নত। সম্মান কমছে না বাড়ছে? ইহুদিরা আমাকে বন্ধু, খ্রিস্টান, কোন বিধর্মী,
বরং মুসলমানের মধ্যেও বহু আছে আঙ্গ চায় না, দুশ্মনী করে, নাই? এরপরও কি সম্মান কমছে? কথা হয় না, না বাড়ছে? এই সম্মান কি টাকার কারণে, ক্ষমতার কারণে? একমাত্র রসুলের আদর্শের কারণে। তাহলে যেই রসুলের আদর্শ পৃথিবীর কোনো বাধাকে নিচে করতে পারে না, সে আদর্শটা তুমি মানো না কেন? সমস্যাটা কি বলো? হয়তো তোমার লাইনে আমিও চলে যাই। যদি বলো না মুহাম্মদের আদর্শ ভালো না, অন্য আদর্শ ভালো, বলো, আমি মুহাম্মদেরটা বাদ দিয়া ওইটা নিয়ে নেব। আর যদি বলো না ভালো, মানো না কেন? কয় একটু ধোকায় পড়ে গেছি। তাহলে পাও দুইটা আগায় দাও, আমি পাও ধরে বলি, তুমি তওবা করে চলে আসো। টুপি মাথায় দাও, নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, স্কুল কলেজে পড়ো, কিন্তু কারোর সাথে বেয়াদবি করিও না। শিক্ষকের সাথে আদব রক্ষা করে চলো, কারণ শিক্ষকের বরদোয়া তোমার জিন্দেগি ধ্বংস, মুরব্বীদের বরদোয়া তোমার জিন্দেগি ধ্বংস, মা বাবার বরদোয়া তোমার জিন্দেগি ধ্বংস। আল্লাহর কাছে মাপ চাইলেও ক্ষমা নাই, কারণ এটা বান্দার হক। মা বাবা ক্ষমা না দিলে, শিক্ষক ক্ষমা না দিলে আল্লাহ দিবেন না, আল্লাহর ওয়াদা। শিক্ষকের সাথে যারা বেয়াদবি করছো, তওবা চা, ক্ষমা চা, এরপরে খোদার কাছে মাপ চাও। ওই শিক্ষক ক্ষমা না দেওয়া পর্যন্ত আল্লাহ মাপ দিবেন না। আর যদি কেউ চাবো না, রেডি থাক, মরার আগে বিছানায় পঙ্গু হয়ে যাবি, লিখে রাখ, লিখে রাখ। কত ধানে কত চাল, টের পাবি সময় মতো। মাস্তানির মজা কত, আল্লাহ সব বেঈমানকে বুঝাই দিছে, তোমারে বুঝাইতে কিচ্ছু লাগবে না। আবার দেখো, তোমার মতো বহু যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুরব্বীদের সাথে, মা বাবার সাথে, শিক্ষকের সাথে এত সুন্দর ব্যবহার, কলিজা ঠান্ডা হয়ে যায়। তুমি পারো না কেন? তোমার উপরে মা বাবার অভিশাপ, মা বাবার মনে কষ্ট দিছো তুমি। আর যেই যেই কারণে কষ্ট দিয়েছ, এর মধ্যে বড় কারণ এই গজবের মোবাইল। মা বলছে মোবাইল বন্ধ কর, তুমি মাকে ধমক দিছো। শিক্ষক বলছে মোবাইল বন্ধ করো, ক্লাসে বন্ধ করো, তুমি শিক্ষকের সাথে বেয়াদবি করেছো।